আসসালামু আলাইকুম। আসলে আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি নিয়ে আসলাম অনেক বড় একটা মন্ত্র নিয়ে আসলাম, জিন ভূত হাজির করা আসনের বিদ্যা। এটা হচ্ছে আসনের বিদ্যা, আমি নিয়মকানুন সব কিছু বলে দিতেছি। তো এই বিদ্যাটা দিয়ে কিন্তু আপনারা যে কোনো জিন পরি দেব দেবতাকে রুগীর শরীরে হাজির করতে পারবেন, 100% সত্য। এবং কি এটার কিন্তু আরও কয়েকটা ফায়দা আছে। যেমন অনেকেই আমরা যারা নতুন আছি তারা আসন করছি, সেই আসনের ভিতরে কাজ করি কিন্তু কাজ হয় না। কেন হয় না এই বিষয়ে আজকে আলোচনা করব। আসনের কাজ করলে আসনের কাজ 100% হবে। তো অনেকেই আবার আমাকে এটা প্রশ্নও করছে যে ওস্তাদ, কিভাবে আমরা কাজগুলা করলে কাজগুলা মিস যাবে না, কাজের শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক রাখা যায়। তো আমি আপনাদেরকে বলবো, যে কোনো কাজকর্মই করেন না কেন, যে কোনো যেমন বান বিচ্ছেদ বশীকরণ যে কোনো কাজই করেন না কেন, কাজটা করার আগে অবশ্যই পাক পবিত্রতা এটা বজায় রাখবেন। হ্যাঁ, পাক পবিত্র এখন শয়তানি মোতাবেক যদি কাজ করেন তাহলে পাক পবিত্র থাকলেও যথেষ্ট, না থাকলেও চলে। কিন্তু যখন শরীয়ত মোতাবেক, অর্থাৎ যখন আপনি জিন পরি মানে ভালোর দিক দিয়ে কাজটা করতে যাবেন, তখন কিন্তু আপনাকে পাক পবিত্র বজায় রাখতে হয়। তো আমরা এটা অনেকেই করি না। এখন পাক পবিত্র বলতে তো ভাই অনেক কিছু বুঝায়। এক, শরীর পাক। আমরা পাক পবিত্র বলতে কিন্তু শরীর পাকটাকেই বুঝাই। আসলে শরীর পাক দিয়ে কখনোই কোনো কর্ম হয় না। আপনার শরীরের ভিতরে শরীরটাকে সুন্দর করে পারফেক্ট করে নিছেন, কিন্তু আপনার মনের ভিতরে কাদা লেগে আছে, আপনার মনটা পরিষ্কার নেই, তাহলে আপনি যত বড়ই বিদ্যা অ্যাপ্লাই করেন, যত কিছুই করেন, যতই নামাজ রোজা হজ জাকাত যেটাই করেন, আপনার সেটা কবুল হবে না। তো শরীর পাক যেহেতু তন্ত্রমন্ত্র লাইনে কাজ করবেন, সেহেতু শরীর পাকটাও রাখবেন, কিন্তু সর্বোচ্চ উত্তম হচ্ছে মনটা পাক থাকতে হয়। আর এই মনটাকে পাক করার জন্য করে নিজেকে অনেক পরিশ্রমও করতে হয়। কেননা আল্লাহ নিজে কোরআনের ভিতরেই বলছে যে আমি 360-এর ভিতরে 359 বার মানুষের মনের দিকে তাকিয়ে থাকি 24 ঘন্টার ভিতরে। আর এই 24 ঘন্টার ভিতরেই মানুষের মুখের দিকে একবার শুধু তাকায়। তাহলে বুঝে নিয়েন যে মানুষের শরীরটা বড় না মানুষের মনটা বড়। আপনি মুখ দিয়ে 10টা কথা বলতে পারেন, হ্যাঁ, কিন্তু আপনি অন্তর দিয়ে যে কথাটা বলবেন সেটাই গ্রহণযোগ্য। আপনি এখনই একটা আপনার শত্রুকে বললেন, হ্যাঁ আমি তোকে খুব ভালোবাসি, মুখ দিয়ে কইলেন, আর অন্তরে তাকে ঘৃণা করলেন, তাহলে কেমন হয়ে গেল? ঠিক তদরূপই যে আসনের কাজ করতে যান, যে কোনো কাজই করতে চান, অবশ্যই গুরুকে স্মরণ করবেন, আগরবাতি মোমবাতি ধরাবেন, ভক্তি শ্রদ্ধা রাখবেন। রাখার পরে মন্ত্র জপ শুরু করে দেন, মন্ত্রকে সিদ্ধিও করতে পারবেন। যখন কাজে করবেন তখন গুরুকে স্মরণ করে কাজ করবেন, ইনশাআল্লাহ কাজ হবে। এবং কি প্রথমত মন্ত্রগুলাকে আগে ভালো করে চর্চা করে নেবেন, ভালো করে মুখস্থ করে নেবেন। তারপরে দিয়ে যখন কাজকর্ম করবেন এবং কাজের ভিতরে টার্গেট রাখবেন, নিজের বিদ্যার প্রতি বিশ্বাস রাখবেন, নিজের প্রতি বিশ্বাস রাখবেন অতিরিক্তভাবে, এবং মনটাকে গাঢ় করে ওই কাজের প্রতি কাজটা করবেন। আর অবশ্যই কাজ করার সময় মনের ভিতরে এমন কল্পনা রাখবেন, যেটা আধ্যাত্মিক লাইনের একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি কাজ করি না, আমার গুরু করে। আমার হাত দিয়ে আমি কাজ করি না, ওস্তাদের হাত দিয়ে আমি কাজ করি। আমার মুখ দিয়ে আমি বিদ্যা ছাড়ি না, আমার ওস্তাদের মুখ দিয়ে বিদ্যা ছাড়ি। এরকম টার্গেট নিয়ে যখন কাজ করবেন, আপনার ওই কাজটাকে কেউ ঠেকাইতে পারে না। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা, যখন আপনারা নতুন কোনো আসন করবেন, সেই আসনের ভিতরে আমি যে মন্ত্রটা দেবো, এই মন্ত্রটা দৈনিক, যদি কম করে যদি নাও পারেন, 21 বার করে জপ করবেন। আসনের মধ্যে বসে থেকে একটু রাত যখন গভীর হবে, তখন আগরবাতি মোমবাতি দিয়া এই মন্ত্রটা আসনের মধ্যে বসে থেকে পশ্চিমমুখী হয়ে আপনারা মন্ত্রটা জপ করেন। এই মন্ত্র জপ করলে কি হবে, যে যত আশেপাশে যত জিনপুরি ভূত পেতে যেগুলাই থাক, সেগুলো আপনার আসনে উপস্থিত থাকে। এবং যখন আপনার আসনে উপস্থিত থাকে, সেটা কিন্তু ওই আপনি 1-2 দিন করলে যে উপস্থিত থাকবে তা না। এটাকে এক নাগারে আপনাকে একটা মাস চালায় যাইতে হবে। 21 বার কোনো ব্যাপার না। আপনারা যে কোনো, আপনি সারাদিনে কী খান ওটার সমস্যা নাই,
নিরামিষ খান না আমিষ খান সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, খালি ছাগল গরু বাদ দেখাবেন। হ্যাঁ, আসনের ভিতরে এই মন্ত্রটা জপ করবেন, জপ করার পরে এভাবে 1 মাস চালাবেন, দেখবেন যে আপনি ওই আসন 1 মাস পরে, 1 মাস অথবা 21 দিন পরে আপনার আসনের ভিতরে আপনি যে কাজটাই করবেন ওই কাজটা কোনো না কোনো জিনপুরি দেবদেবতা এরা করবেই করবে, এরা করবে। তো এই মন্ত্রটা আমি এতদিন দেই নাই ইউটিউবের ভিতরে, অনেক বড় একটা মন্ত্র, এগুলা আমার শিষ্যদেরকে আমি দিয়েছি অলরেডি। তো সব শিষ্য তো আর এক না, সবারই জ্ঞান বুদ্ধিও এক না, যে যেমন কর্ম করবে তার কর্মের তেমনই ফল পাবে। কেননা একটা জিনিস আয়ত্ত করতে গেলে প্রথমে কষ্ট করতে হয় ভাই। এখন যদি বলেন যে আমি কষ্ট ছাড়া ফল নেব, এটা সাধ্যের ভিতরে পড়ে না, কেউ পারবেও না। আর যারা বান বিচ্ছেদ কাজ যাদের দ্বারা হচ্ছে না, আপনারা প্রথমত বিদ্যাকে চর্চা করে তারপরে কাজ করবেন। যদিও দেখতেছেন তারপরেও আমার কাজ হচ্ছে না, তাহলে আপনারা একটা কর্ম করবেন, সেটা হচ্ছে কি, যে কোনো আমল অথবা মুসলমান শাস্ত্রে যে কোনো আমল করবেন, আর না হলে কোনো সাধনার ভিতরে পাও রেখে দিবেন। 7 দিনের, 10 দিনের, 15 দিনের, 21 দিনের, 41 দিনের চিল্লা করবেন, চিল্লা। এখন চিল্লা বলতে তো মনে করেন যে দেশ ভ্রমণ, ওইটাকে বুঝায় না। চিল্লা বলতে কি, আপনি যে কোনো একটা কর্মের মধ্যে দাখিল হইয়া মনে করেন যে সাপোজ 21 দিনে একটা চিল্লা করবেন, 21 দিন আমি কোনো পাপ কাজ থেকে বিরত থাকবো, এই 21 দিন আমি ভালো কাজ করব, এবং এই 21 দিন আমি যে কোনো কিছুর মানে যেটাই হোক আমি আল্লাহর নামে জপ টপ করব। এটা করেন, এটা করলে আপনার রুহানি শক্তি বৃদ্ধি পাবে, আপনার যে কোনো কাজের ভিতরে আমলিয়া শক্তি বৃদ্ধি পাবে। বিশেষ করে যদি জিনপুরি দেবদেবতা সাধনের ভিতরে পাও রাখতে পারেন, সাধন হোক বা না হোক, 21 দিনের সাধন, যেমন ধরো 21 দিনে কালী সাধন সাপোজ ধরে নেন, আপনি 21টা দিনই করবেন, এতে কালীর সাক্ষাৎ পাইলে পালেন, না পাইলেন না পাইলেন, তাতে সমস্যা নাই। কিন্তু আপনি যে 21 দিন যে সাধনা করলেন, করার পরে আপনি 21 দিনের মাথায় কালীর সাক্ষাৎ পাইলেন না, তাতে মনটা নারাজ করবেন না, মনটাকে শক্ত করেন। কারণ কি, 21 দিন তো আপনি কর্ম করছেন নাকি, এই কর্মের ফলস্বরূপ অবশ্যই পাবেন। আর সেটা সে আপনাকে দর্শন দিয়ে করুক অথবা না করুক, সে দেখবেন যদি আপনি 21 দিন করেন, 21 দিন করার পরে যে কালী আসার কথা ছিল, সেই কালী আপনার স্বচক্ষে দেখা দেয় নাই বা অনুভূতির ভিতরে আসে নাই। কিন্তু ওই কালীর যেহেতু তার কর্ম করছেন, অবশ্যই সে আপনাকে তার শক্তি আপনাকে দিয়ে যাবে, এটা আপনারা বিশ্বাস করেন। কেননা ভাই আমিও বহুত কাজ করছি, আমার অভিজ্ঞতা থেকে এগুলো বলতেছি, আমি কারো বাহ্যিক কোনো অভিজ্ঞতা থেকে বলতেছি না। এগুলো করেন, দেখেন আপনার কাজগুলো 100% হবে, রুহানি শক্তি বৃদ্ধি থাকবে। আর একটা কথা মনে রাখবেন, সবসময় আল্লাহ রাসূলের নাম নেবেন, যার যার গুরুর নাম নেবেন। ভাই নাম ছাড়া কাম নাই, ভক্তিতে মুক্তি আছে আর সাহসের সিদ্ধি আছে। তো বিষয়টা বুঝে কাজ টাজ করেন, অবশ্যই আপনার কাজগুলো হবে, হবে না কে বলে। যেহেতু দুনিয়ার বুকে কালা জাদু তন্ত্রমন্ত্র এগুলো আছে, ব্ল্যাক ম্যাজিক আছে, অবশ্যই এগুলো হবে। কিন্তু আমরা সেগুলোকে সঠিকভাবে আয়ত্ত করতে পারি না, সঠিকভাবে জানতে পারি না, খোলাসা কেউ করে দেয় না। যেই ওস্তাদের কাছেই ধরি, সেই ওস্তাদ খালি মন্ত্র দেয়, হ্যাঁ, কিন্তু খোলাসা করে না। এই খোলাসা না করার কারণে আমরা বিভ্রান্তির ভিতরে পড়ে যাই, নানান জায়গার ভিতরে ঘোরাফেরা করি, কোনো কিছুই হয় না। আর আমার জানা মতে আমার ইউটিউব চ্যানেলের ভিতরে আমি যথেষ্ট পরিমাণ খোলাসা করে দেই। হ্যাঁ, এখন কে জানে কার মনের ভিতরে কতটুকু আমি জায়গা করে নিতে পারছি। তো আমি চাই যে আপনার সঠিক পথটা পাওয়া যান, আর আমি সঠিক পথটাই দেওয়ার জন্য করে ভিডিওগুলো ছাড়তেছি। তো আমি যদি আমার কথাবার্তা কোনো ভুল ত্রুটি হয় থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং কি, কেননা বেশি কথা বললে পারে কথার ভিতরে অনেকগুলো ভুল পড়ে যায়, আর এই ভুলের কারণে যে আপনারা তাল হুল মানে এটা সেটা বলে দিবেন, এটা কিন্তু ঠিক না ভাই। কেননা আল্লাহ কুরআনের ভিতরে বলছে যে আমি একমাত্র মুমিন এবং মুক্তাদিন যারা তাদের গুনাহ মাফ করে থাকি, অন্যথায় যারা মানে বাহ্যিকভাবে যারা আছে, যারা সাধারণ, যারা মুক্তাকিন হইতে পারে নাই, মুমিন হইতে পারে নাই, তাদের গুনাহ আল্লাহ জীবনও মাফ করে না। এটা আল্লাহ কুরআনে বলতেছে আমি মুক্তাকিন এবং মুমিনদের গুনাহ মাফ করে থাকি। কেননা মুক্তাকিন এবং মুমিন যখন আল্লাহর নামের গুণগানের ভিতরে মত্ত থাকে, কাউকে বোঝানোর ক্ষেত্রে মত্ত থাকে, তখন সে যে বুঝাইতে হুট করে কতগুলো ভুল করে ফেলায় বা কথার উল্টাপাল্টা করে ফেলায়। সেজন্য করে আল্লাহ বলতে চায় তারা উল্টাপাল্টা করার পরেও যদি সে মাপ চায়, আমি মাপ করতে রাজি আছি। আল্লাহর কুরআনে বলছে, এটা আমার কথা না ভাই। তো বুঝে নিয়েন, যারা সঠিক পরামর্শ দিবে তারা যদি কথার ভিতরে কয়েকটা ভুলও বলে ফেলে,
অবশ্যই সেটা ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে আপনাদের। তো যাই হোক, ভিডিও রাজুল ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।